প্লিজ লাজু, তুমি আমার কাছে ফিরে এসো। আমি তোমাকে এই বুকের কাছে আগলে রেখে দেব। এমনটাই বলতে থাকে অনুভব লাজুকে মনে করে। পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অনুভব মিটিংয়ের জন্য গাড়িতে করে যাচ্ছিল, আর গাড়িতে করে যেতে যেতে তার লাজুর কথা খুব মনে পড়ছিল। তাই সে লাজুকে ফোন করে, আর লাজু ফোনটা ধরে মুড়ি খেতে খেতে, মানে কিছু একটা খাচ্ছিল। তখন অনুভব বলে, তুমি কি খাচ্ছ? তখন লাজু বলে, হ্যাঁ খাচ্ছি। বলছে, কি খাচ্ছ? বলছে, ওই তো মুড়ি আর ছোলা সেদ্ধ। যে কী ব্যাপার, দুপুরবেলা তুমি মুড়ি খাচ্ছ কেন? তখন লাজু বলে, কি করব, ঘরে তো বাজার ছিল না, আর কিছু বাইরে আনতেও ইচ্ছা করছিল না, তাই মুড়ি খেয়ে নিলাম। তখন অনুভব বলে, কেন, তোমার বাড়ির বাজার তো তোমার বাবা করে। তখন লাজু বলে, হ্যাঁ, বাপে তো এতদিন আমাকে খাইয়েছে, পরিয়েছে, মানুষ করেছে, বিয়েও দিয়েছে, কিন্তু এখন তো আমি আর বাপের কথা শুনছি না। তাই জন্য বাবা আমাকে খাবারও দেওয়া বন্ধ করে দিয়েছে, বলে দিয়েছে নিজের খাওয়ার ব্যবস্থা নিজে করে নে, তাই তো মুড়ি খাচ্ছি। তখন অনুভব বলে, আমি তোমাকে কিছু টাকা পাঠিয়ে দিই লাজু, প্লিজ না বলো না। লাজু তখন বলে, আরে না না, কোনো চিন্তা করতে হবে না তোমাকে আমাকে নিয়ে। আমি তো প্রাইজের 10,000 টাকা পেয়েছি, সেখান থেকে আমার মোটামুটি অনেক দিন চলে যাবে, আর তার মধ্যেই দেখো না আমি কিছু একটা কাজের ব্যবস্থা করে নেব। অনুভব তখন বলে, লাজু আমি তোমার কাছে আসি, আমার মিটিংয়ে যেতে একটু ইচ্ছা করছে না, আমি সোজা তোমার কাছে চলে আসছি। তখন লাজু বলে, না, একদম না, নিজের কাজে ফাঁকি দিয়ে তুমি একদম আমার কাছে আসবে না বলে দিলাম, তাহলে এই যে বন্ধুত্ব সম্পর্কটাও রেখেছি সেটাও কিন্তু রাখবো না, কথা বলবো না আমি তোমার সাথে। আর আমি এমন কিছু রাস্তায় পড়ে নেই যে তোমাকে সব কিছু ছেড়ে এখন চলে আসতে হবে আমার কাছে। আমি এখন ফোন রাখছি, তুমি কাজ ছেড়ে ভালোই ভালোই বাড়ি ফিরে এসো। এই বলে লাজু ফোনটা রেখে দেয়। অনুভব ভাবতে থাকে লাজুর কথা, মনে মনে বলতে থাকে, লাজু প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো না গো, আমি যে কথাটা তোমাকে বলতে পারছি না, তুমি প্লিজ বুঝে নাও সেটা। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে অনেক আগলে রাখবো, অনেক যত্নে রাখবো। লাজু, তোমাকে কেউ কোনো দিন মারতে পারবে না, তোমার গায়ে কেউ কোনো দিন হাত তুলতে পারবে না, তোমাকে কেউ কোনো দিন কষ্ট দিতে পারবে না লাজু, প্লিজ তুমি ফিরে এসো আমার কাছে লাজু। কিন্তু অনুভবের এই না বলা কথাগুলো কি আদৌ লাজু কোনো দিন জানতে পারবে, বুঝতে পারবে? সে তো এখন তার বর সুদেবকে নিয়েই পাগল আছে, সে তার সৌর বাড়িতে ফিরে যাওয়ার জন্য পাগল আছে। অনুভবের জন্য সত্যিই আমাদের খুব কষ্ট হচ্ছে, তাই না বন্ধুরা? অনুভবের জন্য যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপনি তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।